সো হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান ব্লগস। আগের মিনি শর্ট তোমরা দেখেছো, দীঘা থেকে আমি শ্যামনগর চলে এসেছি আমার পিসির বাড়িতে। তো আজকে আমি পিসির বাড়ির থেকে ঘুরতে বেরিয়েছি। তো কয়েকটা জায়গায় আজকে আমি ঘুরবো। তো প্রথমেই আমি চলে এসেছি প্রিন্সেপ ঘাট, এখন আমি পৌঁছোইনি। তো প্রিন্সেপ ঘাটের সামনেই আমি একদম আছি। এদিক দিয়ে আমি সোজা চলে যাব প্রিন্সেপ ঘাটে। এখানে প্রচুর গরম। আমি ভেবেছিলাম হয়তো আমাদের শিলিগুড়ির থেকে এখানে মানে ঠান্ডা তো হবে না, এটা আমার ধারণা ছিল, বাট এত গরম হবে এটা আমি কিন্তু ভাবিনি। এই ঠান্ডার দিনেও কলকাতা শহরে এত গরম, সত্যিই এটা আমার জানা ছিল না। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি ভালো লাগবে। যাই হোক, অনেকটা হাঁটার পর কিন্তু আমরা চলে এসেছি একদম সামনের দিকটায়। এখানে প্রথমে গঙ্গা মন্দিরে গঙ্গা ঠাকুরকে প্রণাম করে নিয়ে আমরা এখন চলে যাব সামনের দিকটায়। যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গিয়েছি প্রিন্সেপ ঘাটে। এখানে খুব সুন্দর নৌকার রেস হচ্ছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকো রেস খেলা দেখছিলাম, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর খুব ইচ্ছে ছিল আমার এখানে আমি নিচে নামবো, কিন্তু যেহেতু একটা অনুষ্ঠান মানে একটা প্রতিযোগিতা হচ্ছিল, তার জন্য ওই জায়গাটা খুব ভিড়, আমরা কিন্তু আর নিচে নামতে পারিনি। অরিজিনাল জায়গায় চলে যান যেখান থেকে শুরু করেছিলেন। যারা ছোট নৌকো তারা থাকবে, যেখানে আছেন সেখানেই থাকবেন, একদম ছোট যারা। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই দেখলাম এতক্ষণ, এখন আবার সামনের দিকটায় যাব। ওরা সবাই ফটো তুলছে, আমি তুলছি, আমার একদম ফটো ভালো আসছে না, গালে দাড়িগুলো নষ্ট হয়ে গেছে, খুব টায়ার্ড এই কয়েকদিনের জার্নিতে। এখন উঠে যাব ট্যাক্সিতে, চলে যাব সোজা ভিক্টোরিয়া। তো চলো ভিক্টোরিয়া গিয়ে দেখা হচ্ছে। ইচ্ছে ছিল প্রিন্সেপ ঘাটে আমরা আর কিছুক্ষণ থাকবো, কিন্তু আমরা ওখানে আর বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ ওখানে খুব গরম লাগছিল। আর আমাদের কাছে যেহেতু একদিনই সময় আছে, তার জন্য আরও কিছু জায়গা ঘুরবো বললে আমরা তাড়াতাড়ি ওখান থেকে রওনা হয়ে গেলাম। তো গাইস, আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার ঠিক বাইরে। অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল এখানে, তো ফাইনালি চলে এসেছি। তো আস্তে আস্তে এখানে টিকিটগুলো দেওয়া আছে, এখান থেকে প্রথমে টিকিট কেটে নিতে হয়। তো দেখো আমরা টিকিট পেয়ে গেছি, এখন টিকিটটা নিয়ে চলে যাব ভেতরের দিকে। বাইরের থেকেই কিন্তু খুব সুন্দর লাগছে, ভেতরে তো আরও সুন্দর হবে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকি, তারপর তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা সবাই চলে এসেছো, আমি হয়তো সবার লাস্টে এলাম, সবাই ঘুরে গেছো ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেতপাথরে তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীলার জাদুঘর এবং কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। চলে এসেছি প্রবেশদ্বারে, এই দিক দিয়ে প্রবেশ করতে হয়। আমরা ছিলাম ওই পাশটাতে, এই পাথরগুলোর জন্য হাঁটাই যাচ্ছে না, অনেক কষ্ট করে যেতে হচ্ছে। তো দেখো লাইনে দাঁড়িয়েছি আমরা এখন, টিকিটটা দিয়ে দেবো এখন এখানে। তো চলো টিকিট দিয়ে এখন ভেতরের দিকে প্রবেশ করব, ভেতরটা দেখাবো। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল শুধুমাত্র কলকাতা শহরেই নয়, আমাদের দেশের সবচেয়ে মহৎ স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি। ভারতীয় প্রভাবের সাথে সুন্দরভাবে মিশ্রিত স্থাপনের জাঁকজমকপূর্ণ এবং রাজকীয় ইতালীয় রেনেসাঁ শৈলীর প্রতিনিধিত্ব করে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আজ কলকাতা শহরের মধ্যে একটি বাস্তব আইকন হিসাবে দাঁড়িয়ে আছে। ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন মৃত রানী ভিক্টোরিয়ার একটি স্মারক হিসাবে ডিএমএইচ এর কল্পনা করেছিলেন। কার্জনের মতে এই স্মারকটি একটি বড় মার্বেল হলে রূপ নিতে হয়েছিল। কলকাতা ময়দানে প্রাথমিকভাবে রানীর স্মৃতিস্তম্ভ হিসাবে এবং দ্বিতীয়ত ভারতীয় সাম্রাজ্যের একটি জাতীয় গ্যালারি এবং ডালহাল্লা হিসাবে পরিবেশন করার জন্য স্থাপন করা হয়েছিল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের লক্ষ্য হল কলকাতা শহরের প্রিমিয়াম আর্ট গ্যালারি, জাদুঘর, শিল্পের ইতিহাস এবং জাদুঘর অধ্যয়ন সংক্রান্ত গবেষণা, গ্রন্থাগার এবং সাংস্কৃতিক স্থান হিসাবে কাজ করা। এই মিশনটি অনুসরণ করার জন্য এটি অষ্টাদশ, ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর প্রধানত ভারতীয় ইতিহাসের সাথে সম্পর্কিত শিল্প বস্তু। নিচে সব কিছু তো তোমাদেরকে দেখালাম, এখন ওপরের দিকটায় যাব।
ওপরের দিকটায় কি আছে সেটাও দেখবো। যে মোটামুটি সবগুলো ঘরেই গিয়েছিলাম, আর কিছু আছে কি না সেটা বলতে পারবো না। তো যে কয়টা দেখেছি খুব সুন্দর সুন্দর জিনিস দেখলাম নিচে। তো ওপরে গিয়েও দেখলাম খুব সুন্দর সুন্দর কিছু আছে, ওখানেও দেখার মতন অনেক কিছু আছে। আর আমি বুঝতে পারলাম না ওপরটা কি এতটুকুই না আর এর থেকে বেশি আছে, কারণ ওপরে উঠে বোঝা যাচ্ছিল না কোন ঘর থেকে কোন ঘরে যাব, যেহেতু সবগুলো ঘর এখন খোলা নেই, বন্ধ আছে। তো আমি শুনেছিলাম আগে ওগুলো খোলা ছিল, এখন কিন্তু ওগুলো বন্ধ আছে। তো তারপর ওপর থেকে আমরা নিচে চলে এলাম বাইরের দিকটায়। এখন এখান থেকে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নেব। আর যারা ভিক্টোরিয়া আসে তারা কিন্তু সবাই এইখান থেকে ছবি তুলবেই, এখান থেকে ছবি না তুললে কিন্তু সত্যিই ভালো লাগে না। তো এখান থেকে ছবি তুলে আমরা আবার রিটার্ন করব। সত্যি মনটা খুব খারাপ লাগছিল, কারণ এখান থেকে আমাদেরকে ফিরতে হবে কালকে সকালে ট্রেন। ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।